হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। রেডি হয়ে পড়েছি একটা জায়গায় যাব বলে। আজকে দিনটি ছিল বৃহস্পতিবার, সেই দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখুন ঠাকুর এই যে দেখতে এসেছি, কালী মা দর্শন করতে এসেছি। আমাদের এখানে ভালো ভালো যে প্যান্ডেলগুলো হয় সেগুলোই আজকে দেখতে এসেছি। আর দেখুন এই প্যান্ডেলের অপোজিটেই স্টেজ হয়েছে, এই যে স্টেজটা। আজকে এই স্টেজের মধ্যে জো আজকে আসবে বলে প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছিলো। আমরা তখনই যেয়ে পড়েছি, আর তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর প্যান্ডেলটা দেখুন, শুধু এই প্যান্ডেলটা যুব সম্প্রদায়ের প্যান্ডেল। এই প্যান্ডেলের এত সুন্দর কারুকার্যটা আপনারা দেখুন। প্যান্ডেলটা কেমন লাগছে দেখে বলবেন। ওই যে মা দূরে বসে আছে, দেখছেন কি সুন্দর। এই যে আমি এখানে এই যে ভিডিও করছি, এই সময় পুরো ফাঁকা এখানটায়, কারণ এই দেখুন না, খুব সুন্দর। মাকে দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর দেখতে। এই দেখুন চারপাশটা অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর লাগছে, কি বলবো আপনাদেরকে। উপরটা ঝালনটা কারুকার্য করা, বুঝছেন কি সুন্দর লাগছে পরিবেশটা। একদম শান্ত পরিবেশ যাকে বলে। তারপরে ওখানের প্যান্ডেল দেখে এই প্যান্ডেলটা চলে এলাম। ওটা একদমই কাছে, এর মানে যুব সম্প্রদায়ের একদম কাছে এই প্যান্ডেলটা হয়েছে। একদম সুন্দর দেখুন। আর মাটির ঠাকুর, মাটির রং করেছে, থিমটা এত ভালো লাগছে ঠাকুরটায়। দেখুন পুচকি একটা নিচে ঠাকুর বসা, চারপাশটা দেখুন অ্যাম্বিয়েন্সটা আর কঙ্কাল দিয়ে তৈরি। তারপরে এরপরে এই যে আবার একটা প্যান্ডেলে চলে এলাম। এটাও খুব ভালো পুজো হয়। তো এখানের যে গাছটাকে, এটা একটা মনসা গাছ, জানেন তো। মনসা গাছকে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, আমি তুললাম, তুলে ভালো লাগছে দেখতে, তাই জন্য তুলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে বলবেন তো। এই যে প্রতিমাটা দর্শন করুন, দেখি খুব আলাদা লাগছে না, যেন কালীমাই মনে হচ্ছে না, তাই না। তারপরে এখানে খঞ্জনযোগের ঠাকুর দেখতে চলে এলাম। আমাদের এখানেই একদম পাশে সাদার উপর কি সুন্দর থিম করেছে দেখুন। এখানে মদন চাঁদ আসছিল, এই যে দেখুন মদন চাঁদ ঠাকুর আসলে ভালো। আমরা তো সামনে যাবো, আগে উঠু বাবা, উঠু।
এই যে মদন চাঁদজি বেরিয়ে গেল, আর এই যে অল ওভার প্যান্ডেলটা দেখুন আমার সামনে একদম তুলে ধরলাম। আমার সাদা রং বড্ড বেশি প্রিয়, তাই জন্য আমার খুব ভালো লেগেছে। তারপরে এটা হচ্ছে তালপুকুরের প্যান্ডেল, আমাদের ঘরের পাশেই একদম। এটা খুব সুন্দর, পাখির কিচিমিচি শব্দ এইসব করেই এটা তৈরি করেছে, আর যেন মনে হচ্ছে পরীর দেশে চলে এলাম। একদম সুন্দর কারুকার্য করা, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। আমি তো অবাকই হয়ে গেছি ভিতরেটা ঢুকে। আর এই যে দেখুন শলার দিয়ে তৈরি, পুরো থার্মোকল কেটে কেটে বানানো। আর এই যে শলার যে সে হালকা একদম শলাগুলো হয় না, সেসব দিয়ে বানানো, খুব সুন্দর। পুরো যেন মনে হচ্ছে প্রকৃতির কোলে চলে এসেছি দেখুন। দেখুন কি সুন্দর, দারুণ। এটা আমাদের এখানেই তালপুকুরে একটা প্যান্ডেল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পুচকি একটা ঠাকুর রাখা আছে, ওটাকেই পুজো করছে। আর দেখুন বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখুন, যেন পাখির বাসার মধ্যে পাখি বসে আছে। আর এই যে পুরো পাখি এসব নিয়ে, পশু নিয়ে তৈরি। আর ওখান থেকে বেরিয়ে আরেকটা প্যান্ডেলে গেলাম রিং রোডের ওপাশে। এই যে দেখুন ভেতরে কালিমা বসে আছে, আর এটা বাইরের অংশটা। আর এই যে ভিতরের অংশের কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে বাইরে অনুষ্ঠান হচ্ছিল। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে বলো। হ্যাঁ কি দারুণ হচ্ছে, আমি ছবি তুলে নিয়ে আসছি। পক্ষ থেকে উপস্থিত সমস্ত দর্শক এবং আমার সমস্ত হলদিয়াবাসীকে এবং বিভিন্ন প্রান্তে থাকা সমস্ত আমার এই আবেগ প্রবলিত আমাদের এই সূর্যতরণ ক্লাবের যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, তাদের জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই ভারত মাতার বীর সন্তানদের, যারা সীমান্ত পাহারা দিয়ে আমাদের এই আলোকোজ্জ্বল মঞ্চটি উপহার দিয়েছেন। এই যে একটু প্রোগ্রাম দেখে আবার বাড়ির পথে রওনা দিয়েছি। এখানেই ব্লগটি শেষ করছি। আপনারা ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। টাটা, বাই বাই।